ছিল রক্তের বন্ধন, বয়স কাছাকাছি বলে প্রাণের বন্ধু। পড়তো এক স্কুলেই। 3 দিন আগেও হাতে হাত ধরে হাঁটতো, খেলতো, কোলাহলে মুখর করে রাখত স্কুলের বারান্দা। এখন তারা 3 জনই স্বর্গের পাখি। আরিয়ান, বাপ্পি আর হুমায়ের পড়তো রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে। বিমান দুর্ঘটনার দিন একসাথেই তারা গিয়েছিল স্কুলে। ক্লাস শেষে ফেরার কথা ছিল একসাথেই, কিন্তু না, ফিরেছে তাদের নিথর দেহ। তাদের কোলাহলে আর মুখর হবে না স্কুলের ক্যাম্পাস। যমদূত কেড়ে নিয়েছে প্রাণ, কিন্তু শেষ করতে পারেনি তাদের বন্ধুত্বের সম্পর্ক। বাড়ির পাশে তাদের সমাহিত করা হয়েছে পাশাপাশি। সন্তানেরা এই 3 পরিবারের সাথে দেখা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্তানহারা বাবা মাকে কি বলে সান্ত্বনা দেবেন, কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়লেন এই বর্ষিয়ান রাজনীতিবিদও। বললেন, বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে আছে তার দল। শিশুদের যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। আমরা সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। প্রিয় সন্তান আর ফিরবে না, বাবা বলে ডাকবে না, অপেক্ষায় থাকবে না কেউ। কিন্তু বাবাদের চোখের পানি বন্ধ করবে কে? ওই দিনও ওই 11টার সময় যে টিফিনটা দিছে, ওই বক্সটা আমার ছেলে দিছে, আর আমার ওয়াইফ করে দুপুরে খাবারটা দিছে। মা ছেলের ভিতরে কোনো কথা হয় নাই। আমার ছেলেটা স্কুলে যাইতেছে না, ওরে ঠেলে ঠেলে লয়ে গেছে। আমার এক আন্টি আছে, শাহিনুর আন্টি, আমার ছেলে হান্টির দেখেও পারে এমনি পিছন দেখাই যায়। দাদু দাঁড়ায় রয়েছে, দাদুর সাথে কথা কইবে না। ওই ছেলে ওই খালার সাথে কথা বললাম, ছেলেরও লেগে গেছে। ওই খালায় বললাম, ওটাই আমার শেষ দেখা। দেখেন আমি কি হতো গো বাবা। আমার ছেলের সাথে কিন্তু রবিবারের কথা হয়েছে, সোমবার বা রবিবারে বিকালে রাত্রে আর কথা হয় নাই, আর কথা শুনতে পারি নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে মাহবুবের মতো অনেক বাবাই সন্তান হারিয়েছে, যাদের চোখে এখন অশ্রু ছাড়া কিছুই নেই। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।